হাই ফ্রেন্ডস, আজকে আমি রামেনটা রান্না করব। তোমাদের রিকোয়েস্টে আমি রামেন রান্না করব। এটা হচ্ছে চাও চিজ রামেন। মনে হচ্ছে 5 মিনিটে হয়ে যাবে। তো চলো দেখি কেমন রান্না। এই রামেনটার সাথে সেদ্ধ হয়ে গেছে, আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। রামেনটার সাথে এটা দিয়েছে, একটা চিজ দিয়েছে, আর একটা অয়েল দিয়েছে, আর একটা মশলা দিয়েছে। তো এটা করতে হবে মানে সেদ্ধ করে তারপর আমরা ম্যাগি সাধারণত কী করি, সব একসাথে দিয়ে দিই, দিয়ে এবার মশলা টশলা দিয়ে ওটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু এটা কি করতে হবে, নুডলসটা আলাদা করে আমি দেখাচ্ছি একটু। এই সেদ্ধ করে নিয়ে তারপরে প্লেটে তুলে মশলাগুলো দিতে হবে। তো এবার আস্তে আস্তে করছি, রেডি করে তারপর আবার দেখাচ্ছি। এই যে এখন মশলা ঢালছে। প্রথমে ঢালছে অয়েল। এই যে দেখে তো ঝাল ঝাল মনে হচ্ছে, মাথায় ঢুকছে না। খুব ঝাল ঝাল ঠিক হবে না, ঝাল হবে না, মানে একটা বেশ অয়েলি অয়েলি ভাব থাকবে। তারপর দেবো মশলাটা দেবো। হ্যাঁ, চিজটা সবচেয়ে লাস্টে দিতে হবে। দেখি মশলাটা কিরকম। আবার কি লঙ্কা গুঁড়ো, হ্যাঁ বলেছিলাম। মাথায় ঢুকছে না, ঝাল হলে তো গেল। প্রথমবার আমি এটাকে ইউজ করছি, মানে খাচ্ছি, মাথায় ঢুকছে না। কারণ আমার ফোনে অনেক দিন ধরে রামেন রামেন দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। তো ইউজে খেয়ে দেখি, খুব অল্প নুডলসটা, মাথায় তো ঢুকছে না। আর দেখো এর চিজ উপর থেকে ঢালতে হবে। দাঁড়া দাঁড়া, চিজটা এবারে ওপর থেকে ঢালতে হবে। মাথায় আসছে না, দেখে তো ভয় লাগছে, মানে অনেকটাই ভয় লাগছে। মানে চিজটা কিন্তু নর্মাল চিজের মতো নয়, কোরিয়ান চিজ। এটা দিয়েছে গুঁড়ো চিজ। তো আমি এটা ঢালছি, এটা দেখা যাবে। এই যে এটা গুঁড়ো চিজ, গুঁড়ো চিজ, এটাকে মিক্স করে নেব। মানে নর্মাল ম্যাগিতে যেরকম আমরা স্লাইস চিজ দিই, ওরকম না, গুঁড়ো গুঁড়ো চিজ। কোরিয়ানদের তো, কোরিয়ানদের হলে তো তারটা ভালো সুবাস আসছে। মানে এটা চিজই অ্যাকচুয়ালি। দেখ অনেকটা ভয় লাগে। তো এই দেখো রামেন আমার রেডি, দেখা যাক খেয়ে। একটু ডিম সেদ্ধ দিয়ে গার্নিশ করে দিয়েছি। ডিম সুন্দর তো ফেনি দিয়ে দিয়েছি।